তো আচ্ছা, তো অপ অ্যাম্পের জিনিসগুলা কিছু জিনিস মানে অনেক একটা বড় পোর্শন হচ্ছে মানে দেখানোর বা বোঝানোর কিছু নাই, জাস্ট রিডিং করলেই বোঝার কথা। এন্ড মোস্ট অফ দা থিওরি এখানকার মানে একটু মানে যেগুলো আমাদের পড়ানো হয়নি, সো মানে মুখস্থ টাইপ আর কি, সেগুলো সব হচ্ছে রিডিং করলে বুঝবো। আমি মানে বুঝার ছোট ছোট যেসব জিনিস আছে ওগুলো just দেখাই দিচ্ছি। যেমন প্রথমে আছে হচ্ছে স্লিউ রেট। তো স্লিউ রেটের ব্যাপারটা হলো যে যদি এরকম একটা অপ অ্যাম্প থাকে, তাহলে অপ অ্যাম্পে আমরা যদি ইনপুট একটা স্টেপ দিই, তাহলে এটা হচ্ছে একটা ভোল্টেজ ফলোয়ার আর কি, ভোল্টেজ ফলোয়ার বা এটার আরেকটা নাম হচ্ছে বাফার। তো এটা হচ্ছে অপ অ্যাম্প দিয়ে একটা বাফার বানানো হয়েছে। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমরা ইনপুটে যেটা দিব, ইনপুটে এরকম একটা স্টেপ দেওয়া হয়েছে, আউটপুটেও এরকম একটা স্টেপ আসবে। বাট এখানে হচ্ছে মানে ইনপুটে যেরকম একটা শার্প টার্ন যদি হয়, তাহলে আউটপুটে একটা ডিলে ক্রিয়েট হয়। ভিতরে অনেক হচ্ছে জিনিসপত্র থাকে, ওটার জন্য হচ্ছে একটা ডিলে ক্রিয়েট হয়। সো ডিলে ক্রিয়েট হলে যে সমস্যাটা হয় যে আমার হচ্ছে ইনপুট যখন এখানে 1 হয়ে গেছে, তারপর সেই জায়গায় যখন 1 ভোল্ট আসছে, আউটপুটে তখনও 1 ভোল্ট আসে নাই, আউটপুটে তখন হচ্ছে সাপোজ 0.5, মানে এটা হচ্ছে উঠতেছে তখন, সাপোজ এখানে 0.2 ভোল্ট। তো তখন কি হবে যে আমার হচ্ছে অপ অ্যাম্পের ইউজুয়ালি আমার মানে কি যে অপ অ্যাম্পের দুইটাতেই সেম পরিমাণ ভোল্টেজ থাকা উচিত। বাট যদি না থাকে, ধরো এখানে হচ্ছে 0.2 ভোল্ট, তখন হচ্ছে যে মানে অনেক সমস্যা হয় আর কি, ভিতরে অনেক মসফেট অফ টফ হয়ে যায়, হাবি জাবি অনেক কাহিনী হয়। সো এটাই হচ্ছে স্লিউ রেট আর কি, যে আমার হচ্ছে আস্তে আস্তে যদি চেঞ্জ হয়। সো স্লিউ রেটের এখানে একটা ফর্মুলা দেওয়া আছে যে আউটপুটের চেঞ্জ ডিভাইডেড বাই হচ্ছে টাইম আর কি। সো এটা একটা। আর এরপর হচ্ছে স্লিউ রেটের আরো যে ফর্মুলা গুলো ইউজফুল, সেটা হচ্ছে যে ইয়ে আমার হলো ওই অপ অ্যাম্পের ভিতরের সার্কিট যখন আমরা দেখবো একটু পরে, তখন দেখবো যে ভিতরের সার্কিটে একটা ক্যাপাসিটর থাকে, আউটপুটের ফিডব্যাক ক্যাপাসিটর, যেটাকে হলো সিসি বলে। সো স্লিউ রেটের ফর্মুলা হচ্ছে যে সিসি ডিভাইডেড বাই হলো, সরি, উপরে হচ্ছে কারেন্ট, নিচে হচ্ছে সিসি। এটা হচ্ছে একটা স্লিউ রেটের একটা ফর্মুলা। স্লিউ রেটের আরেকটা ফর্মুলা হচ্ছে যে টোয়াইস পাই এফটি। এফটি এফ হচ্ছে যে মানে ইয়ে আর কি, ফ্রিকোয়েন্সি, ইন্টু হলো ভিওভি। সো ভিওভি হলো একটা আউটপুট ভোল্টেজ আর কি। সো এগুলা হচ্ছে যে ফর্মুলা মনে রাখার মতো, এখানে তেমন কোনো এক্সপ্লেনেশন দেওয়া নাই। আর এই ফর্মুলাতে একটা ছোট্ট ম্যাথ আছে, যে ম্যাথে খালি হচ্ছে ফর্মুলার মানগুলা বসানো হয়েছে। যেমন হলো এখানে ইয়ে দেওয়া আছে যে প্রথমে স্লিউ রেট বের করতে বলছে। স্লিউ রেটের ফর্মুলা হচ্ছে যে আমার দুইটা ফর্মুলা ছিল, একটা হলো আই বাই সিসি, আর একটা হচ্ছে টোয়াইস পাই এফসি ইন্টু ভিওভি। সো এখানে হচ্ছে ভিওভি দেওয়া আছে আর এফটি দেওয়া আছে, তাহলে হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করে হচ্ছে এই যে স্লিউ রেট এসআর বের করতে পারবো। দেন হচ্ছে যে বায়াস কারেন্ট আই বের করতে বলছে। সো আমাদের আমরা কি জানি আরেকটা ফর্মুলা আছে, এসআর সমান হলো আই বাই সিসি। তো হচ্ছে এসআর আমরা বের করলাম এখান থেকে, আর সিসি হচ্ছে যেখানে দেওয়া আছে। সো এখান থেকে হলো কারেন্ট। সেগুলো সিম্পল জিনিস, সেটলিং টাইমে পড়লে বুঝবা। এগুলো হলো ডেফিনেশন, জাস্ট হচ্ছে রিডিং দেওয়ার মতো। আচ্ছা, এখানে একটা ছোট্ট লেমা আছে। সো লেমাটাও হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, পড়লেই বোঝা যায় যে কি বলতে চাচ্ছে। বাট তাও একটু বলি, এখানে হচ্ছে যে বেসিক্যালি লেমাটা হলো যে কোনো একটা লিনিয়ার সার্কিটের জন্য আমার হলো গেইন, যেটা গেইন সমান সমান হয় হচ্ছে জিএম ইন্টু আর আউট। এটা আমরা হচ্ছে এই চ্যাপ্টার 3 4 বা আগে সবখানে দেখে আসি যে গেইনের ফর্মুলা ইউজুয়ালি এমনই হয়, যেখানে হচ্ছে জিএম হচ্ছে আমার ট্রান্সকন্ডাক্টেন্স, ট্রান্সকন্ডাক্টেন্স মানে কি? ট্রান্সকন্ডাক্টেন্স বেসিক্যালি হচ্ছে যে আমার উপরে হলো আউটপুট কারেন্ট, নিচে হলো ইনপুট ভোল্টেজ। সো এই যে কোয়ান্টিটিটা, এটাকে বলা হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স। আর আর আউট হচ্ছে যে আমার আউটপুট রেজিস্ট্যান্স, যে আমি যেই টার্মিনাল থেকে আউটপুট নিচ্ছি ওই টার্মিনালের সাথে কানেক্টেড সব হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স। তো এটা প্রুভ করা যায় কিভাবে, যে আমরা হচ্ছে যদি একটা এরকম সার্কিট চিন্তা করি, যে এরকম একটা বক্স আছে আমার, বক্সের এখান দিয়ে আমি হচ্ছে ভি ইন দিচ্ছি, আর এইখানে হচ্ছে ভি আউট। তো আমরা হচ্ছে চাইলে কি করতে পারি, এই যে আউটপুট টার্মিনাল যেটা এখানে যে ভি আউটটা আছে, তো এটাকে হলো একটা নর্টন ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্লেস করতে পারি। নর্টন ইকুইভ্যালেন্ট মানে কি, যে আমরা যদি এই ভি আউটটাকে একটা সোর্স হিসেবে চিন্তা করি, যে এখানে হলো এরকম একটা সোর্স আছে,
আর হচ্ছে সাথে কি থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে যেটা হলো আমার আউটপুট রেজিস্ট্যান্স আর আউট। তাহলে এটা হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্টে রিপ্লেস করা যায়, যে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্সকে একটা এরকম কারেন্ট সোর্স আর একটা প্যারালাল রেজিস্টর দিয়ে রিপ্লেস করা যায়। তাহলে ভোল্টেজ সোর্সটা যদি আমার ভি আউট হয়, তাহলে কারেন্ট সোর্সটা হবে হচ্ছে আই আউট। আর এই ভি আউট আর আই আউট এর রিলেশনশিপ কি হবে, যে ভি আউট সমান সমান লেখা যায় হচ্ছে যে আই আউট ইন্টু আর আউট। এটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশনের ফর্মুলা। সো এখানে যেহেতু হচ্ছে আমরা উল্টা দিক দিয়ে নিচ্ছি আই আউটটা, সো এখানে এই জন্য হচ্ছে একটা মাইনাস। তো ভি আউট সমান লেখা যায় হচ্ছে মাইনাস আই আউট ইন্টু আর আউট। আর আই আউটটা বেসিক্যালি কি, যে ট্রান্সকন্ডাক্টেন্স এর ফর্মুলা থেকে আমরা জানি কি, যে এইটা যে আই আউট বাই ভি ইন, আই আউট বাই ভি ইন সমান সমান হচ্ছে জিএম। তাহলে আই আউট সমান কি, আই আউট সমান হচ্ছে জিএম ইন্টু ভি ইন। সো এই যে আই আউট এর ভ্যালুটা যদি এখানে বসাই দিই, তাহলে হচ্ছে লেমা প্রুভ হয়ে যায়, যে ভি আউট সমান আসছে আমার জিএম ভি ইন ইন্টু আর আউট। সো গেইন মানে কি, ভি আউট বাই ভি ইন। সো আমি যদি এই ভি ইনটাকে এখন এপাশে নিয়ে আসি, তাহলে গেইন সমান সমান হচ্ছে মাইনাস জিএম ইন্টু আর আউট। এটা হচ্ছে প্রুভ হয়ে গেল আর কি। সো বেসিক্যালি কিছুই না, তুমি প্রথমে এরকম একটা সার্কিট আঁকবা, দেন এটাকে হচ্ছে ওই যে থেভেনিন দিয়ে রিপ্লেস করবা, আর থেভেনিন না তো নর্টন, নর্টন দিয়ে রিপ্লেস করে সোর্স ট্রান্সফরমেশনের ফর্মুলাটা লিখবা, দেন হচ্ছে প্রুভ হয়ে যায়। সো সিম্পল প্রুফ। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমার টু স্টেজ অপ অ্যাম্প। টু স্টেজ অপ অ্যাম্প বলতে হচ্ছে যে আমরা হলো এখন অপ অ্যাম্পের ভিতরে সার্কিট হচ্ছে দেখবো আর কি। সো অপ অ্যাম্প হচ্ছে আমরা জানি যে অপ অ্যাম্প হলো বেসিক্যালি কি করে, যে একটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার কাইন্ড অফ, যে এখানে হচ্ছে একটা ভোল্টেজ দেই আমরা, যেটা সাপোজ হচ্ছে ভি ওয়ান, আর এটা যদি ভি টু হয়, তাহলে অপ অ্যাম্পের ক্ষেত্রে ভি আউট সমান কি হবে, যে এই দুইটা ভোল্টেজের যে ডিফারেন্স এটা ইন্টু হচ্ছে গেইন এ। তো যেখানে হচ্ছে গেইন এ হলো অনেক বড় একটা কিছু হয়, তো দুইটার ডিফারেন্সকে আমি হচ্ছে অনেক বেশি অ্যাম্পলিফাই করবো, সেটাই হচ্ছে অপ অ্যাম্প। সো অপ অ্যাম্পের ভিতরের সার্কিট হচ্ছে যেরকম বড় একটা সার্কিট, এখানে বেসিক্যালি হচ্ছে এটাকে যদি আমরা ব্লক ডায়াগ্রাম দিয়ে লিখি, তাহলে কি কি থাকে, যে প্রথমে হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ট্রান্সকন্ডাক্টেন্স স্টেজ থাকবে। সো ট্রান্সকন্ডাক্টেন্স স্টেজ মানে হচ্ছে এটা বেসিক্যালি একটা অ্যাম্পলিফায়ার। সো অ্যাম্পলিফায়ার, ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। ডিফারেন্সিয়াল কেন, কারণ হলো ওই যে আমার অপ অ্যাম্পে দুইটা ভোল্টেজ আমরা ইনপুট দেই, ভি ওয়ান এন্ড ভি টু, এইটার ডিফারেন্সকে হচ্ছে অ্যাম্পলিফাই করবে। সো এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। আর এটা হচ্ছে একটা ট্রান্সকন্ডাক্টেন্স স্টেজ, মানে হচ্ছে আমি ইনপুট দিছি ভোল্টেজ, তো ইনপুট ভোল্টেজ থেকে ও হচ্ছে কিসে কনভার্ট করবে, কারেন্টে কনভার্ট করবে। সো এটাই হলো ট্রান্সকন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার। দেন হচ্ছে আমরা কি করতেছি, সেকেন্ড স্টেজে হচ্ছে এটাকে হলো আবারও, মানে এই যে অ্যাম্পলিফিকেশন, মানে প্রথম স্টেজে যে অ্যাম্পলিফিকেশন হলো, দেন সেকেন্ড স্টেজে আবারও একটা অ্যাম্পলিফিকেশন হবে, অ্যানাদার অ্যাম্পলিফিকেশন আর কি, যাতে হলো গেইনটা একটু বেশি হয়। সেকেন্ড স্টেজটাও এটাও হচ্ছে কি একটা, এটাও হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার। সো দেন হচ্ছে একটা আউটপুট বাফার রাখা হয়, যাতে করে হচ্ছে ওই লোডিং এফেক্ট কমানোর জন্য। সো এটার পারপাস হচ্ছে যে যাতে হলো আউটপুট রেজিস্ট্যান্স এন্ড এই সব হাবিজাবি হচ্ছে কম, জাস্ট হচ্ছে লোডিং কমানোর জন্য, লোডিং এফেক্ট কমানোর জন্য। আর বাফার মানে বেসিক্যালি বাফার হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাম্পলিফায়ার, ইউনিটি গেইন অ্যাম্পলিফায়ার আমরা বলতে পারি, ঠিক আছে। তো দেখো আমরা হচ্ছে টোটাল তিন ধরনের অ্যাম্পলিফায়ার ইউজ করতেছি, একটা ডিফারেন্সিয়াল, একটা হলো জাস্ট গেইন বাড়াবে, আর একটা হচ্ছে বাফারের জন্য। তো তিনটা অ্যাম্পলিফায়ারের জন্য আমার কি লাগবে, একটা বায়াস সার্কিট লাগবে, যে বায়াস ভোল্টেজ বা বায়াস কারেন্ট হচ্ছে প্রোভাইড করবে। সো বায়াস সার্কিট হচ্ছে তিনটা স্টেজেই হচ্ছে আমার ইনপুট হিসেবে যাবে। দেন হচ্ছে আরেকটা জিনিস আছে, যেটা হলো আমার কম্পেনসেশন সার্কিট। তো কম্পেনসেশন সার্কিট হচ্ছে বেসিক্যালি ফিডব্যাক, ফিডব্যাক যেটার মেইন কাজ হচ্ছে ফিডব্যাক আমরা ইউজ করি এখানে স্টেবিলিটির জন্য, স্টেবিলিটির জন্য। সো আমরা হচ্ছে যে এই ফিডব্যাক, যেটা ফিডব্যাক হচ্ছে আমার, যেহেতু অ্যাম্পলিফায়ার, এটাও একটা অ্যাম্পলিফায়ার, এটাও একটা অ্যাম্পলিফায়ার, এটাও একটা অ্যাম্পলিফায়ার। সো তিনটে অ্যাম্পলিফায়ারে আমার হচ্ছে ফিডব্যাক লাগবে। সো ফিডব্যাক পাথ হচ্ছে বোথ ওয়ে, যে এখান থেকেও এখানে যাবে, আবার এখান থেকেও এইখানে যাবে। সো ফিডব্যাক হচ্ছে তিনটা জায়গাতেই হচ্ছে আমার লাগবে। সো এই হচ্ছে ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের হলো এই টু স্টেজ সিমস অপ অ্যাম্প। সো এখানে হচ্ছে যে ওই ফিড পার্টটা নাই আর কি, বাফার পার্টটা নাই। সো এখানে হচ্ছে বাফার পার্টটা নাই, আর বাকি পার্ট গুলা হচ্ছে মোটামুটি আছে। সো প্রথমে আমরা হচ্ছে এখানে যেটা করি, যে এই আই রেফারেন্স, এটা হলো আমাদের বায়াসিং এর জন্য ইউজ করি, যে আই রেফারেন্স হচ্ছে আমাদের বায়াস, এটা হলো আমাদের সবগুলা
যত অ্যাম্পলিফায়ার আছে এখানে সবগুলো অ্যাম্পলিফায়ারের বায়াস হিসেবে ইউজ হবে। তো এটা হচ্ছে একটা বায়াস কারেন্ট, এটা জেনারেট করে হলো অন্য কোনো ভাবে, মানে বাইরের কোনো একটা সার্কিট থেকে নিয়ে আসে বা কোনো একভাবে হচ্ছে এটা জেনারেট করা হয়। দেন হলো আমার এই এই দুইটা মিলে একটা হচ্ছে যে কারেন্ট মিরর ক্রিয়েট করছে, যে কারেন্ট মিররটা কি করবে, এই আইএফ রেফারেন্সটাকে এই পাশে হচ্ছে কপি করবে। সো এটা হচ্ছে যে একটা কারেন্ট মিরর, যেটা হলো কপিস আই রেফারেন্স। কপিস আই রেফারেন্স। সো এই বায়াস কারেন্টটা, এই যে আই রেফারেন্স কারেন্টটা এখানে আসলো, আসার পরে এই যে পোর্শনটা, এই পুরা পোর্শনটা, এটা হচ্ছে আমাদের ওই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। সো আমরা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার পড়ছিলাম এর আগের কোন একটা লেকচারে, লেকচার 6 ছিল সম্ভবত, বাট এটা হচ্ছে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার উইথ হচ্ছে যে কারেন্ট মিরর লোড। তো এটা আমরা পড়ি নাই আর কি। কারেন্ট মিরর লোড, সো এই যে দেখো এই Q3 Q4 এই দুইটা হলো একটা কারেন্ট মিরর। সো এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার উইথ কারেন্ট মিরর লোড। সো আমি হচ্ছে এই আই রেফারেন্স কারেন্টটা দিয়ে এই অ্যাম্পলিফায়ারটাকে হচ্ছে ব্যাস করতেছি, এই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারটাকে ব্যাস করতেছি। আমার ইনপুট গুলো যাবে হচ্ছে যে ডিফারেন্সিয়াল প্লেয়ারের এই যে প্লাস আর মাইনাস দুইটা ইনপুট আছে, তো এখানে হচ্ছে আমি ইনপুট গুলো দিব, আর এখানে হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারটা মানে অ্যাম্পলিফাই হয়ে এই দিক দিয়ে হচ্ছে আমার আউটপুটটা আসবে। আউটপুটটা আসার পরে এই যে পোর্শনটা, এটা হচ্ছে আমার স্টেজ 2, এটা হচ্ছে স্টেজ 2, আর এটা হচ্ছে একটা জাস্ট সিএস অ্যাম্পলিফায়ার, সিএস স্টেজ অ্যাম্পলিফায়ার, সিম্পল। সো দেখো এই যে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারটা, এটার আউটপুট হচ্ছে এইটা, এটা হচ্ছে যে আমার ফার্স্ট স্টেজের আউটপুট, আমরা হলো ভি আউট 1 লিখতে পারি। সো এই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের আউটপুটটা হচ্ছে আমার এই যে এটার গেটে গেল, এটার গেটে গিয়ে আমি হচ্ছে এখান থেকে ফাইনাল আউটপুট পাবো। এটার উপরে হচ্ছে একটা হলো নর্মাল কারেন্ট সোর্স লোড আছে। সো এটা হচ্ছে এই পোর্শনটুকু হচ্ছে একটা নর্মাল সিএস স্টেজ অ্যাম্পলিফায়ার। এটা হলো আমার ফাইনাল আউটপুট। আর এখানে হচ্ছে এই যে সিসিটা, এই সিসিটা এটা হচ্ছে কি করতেছে, আমার হলো ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজের মধ্যে, মানে হলো এই আউটপুট নোড আর এখানকার যে ইনপুট নোড, এই দুইটার মধ্যে দিয়ে কানেকশন ক্রিয়েট করছে। তো এটা হচ্ছে আমার হলো ফিডব্যাক হিসেবে কাজ করতেছে আমার হলো এই স্টেবিলিটির জন্য। তো এই হচ্ছে আমার মোটামুটি এই আর কি, যে অপ অ্যাম্পের ভিতরের সার্কিট। সো টোটাল হচ্ছে আমার, আমি যদি পার্ট গুলাকে আরেকবার ভেঙে ভেঙে দেখাই, যে প্রথমে বায়াস গেল, দেন হচ্ছে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, আর এই পার্টটা হচ্ছে নর্মাল একটা সিএস স্টেজ অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে এই ডিসক্রিপশন আছে, এগুলা হচ্ছে রিডিং করলে বুঝবে। এরপরে হচ্ছে ভোল্টেজ গেইন। সো আমরা যদি হচ্ছে গেইন বের করতে চাই, সো গেইনের একটু আগে হলো একটা লেমা দেখছি, যে গেইন হলো আমরা কিভাবে বের করি, যে গেইন সমান হচ্ছে যে ট্রান্সকন্ডাক্টেন্স, এটার সাথে হলো পি মাল্টিপ্লাই করতে হবে আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হচ্ছে আমরা গেইন পাবো। এটা হলো আমরা লেমাতে দেখে আসছি। এখন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, এই এগুলো মুছে দিই, আপাতত লাগবে না। আচ্ছা, তো আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যে ট্রান্সকন্ডাক্টেন্স, এটা কার ট্রান্সকন্ডাক্টেন্স নিব, এটা হচ্ছে যে যেই মসফেটটা আমার অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ হচ্ছে, অ্যাম্পলিফায়ার মসফেট হিসেবে ইউজ হচ্ছে, ওইটার ট্রান্সকন্ডাক্টেন্স হচ্ছে নিতে হয়। আর আউটপুট রেজিস্ট্যান্সে হচ্ছে যত জানে আউটপুট নোডের সাথে যা কিছু কানেক্টেড আছে ওই সব কিছুর হচ্ছে মানে রেজিস্ট্যান্স আর কি, এভরিথিং কানেক্টেড টু আউটপুট নোড। সো আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখতে পারি, যে আমরা হচ্ছে যে চ্যাপ্টার 4 মানে হচ্ছে বেসিক্যালি লেকচার 4 বা চ্যাপ্টার 3 তে অনেক ধরনের অ্যাম্পলিফায়ার দেখছিলাম। সো কিছু হচ্ছে যে এরকম অ্যাম্পলিফায়ার ছিল।
তো এটাকে মেবি হচ্ছে ডায়োড কানেক্টেড লোড বলে। তো এখান দিয়ে হচ্ছে আমরা ভিইন দিছিলাম, আর এখান দিয়ে হচ্ছে ভি আউট। সো এসব ইয়ে অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে যে গেইনের যে ইকুয়েশন ছিল ওটা তোমার মনে আছে, যে গেইন ইজ ইকুয়াল টু ছিল জিএম ইনটু হচ্ছে যে আমার আরও আরও ওয়ান প্যারালেল হচ্ছে আরও টু, এরকম ছিল। তো এখানে একটা জিনিস হচ্ছে যে এটার নাম্বার যদি ওয়ান হয় আর এটার নাম্বার যদি টু হয়, তাহলে হচ্ছে আমি জিএম কোনটা নিব, ওয়ান এর নিব নাকি টু এর নিব? জিএম হচ্ছে অবশ্যই হচ্ছে আমার ওয়ান এর নিতে হবে, কারণ হলো আমি হচ্ছে এই মসফেটে হলো ইনপুট দিচ্ছি, তো এই মসফেটটা আমার অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতেছে। তো এইটা হচ্ছে যে আমার জিএম এর জন্য ইউজ করতে হবে, মানে জিএম হবে সবসময় যে হলো অ্যাম্পলিফাই করতেছে তার জিএম। আর যখন আর আউটপুট রেজিস্ট্যান্স দিব তখন হচ্ছে আউটপুট নোডের সাথে কানেক্টেড, আউটপুট নোডের সাথে কানেক্টেড হলো এটাও আছে এটাও আছে, তো এই দুইটাই হচ্ছে তখন নিতে হয় না। যে আউটপুট রেজিস্ট্যান্স নেওয়ার সময় আউটপুট নোডের সাথে কানেক্টেড যত লোড আছে সবগুলা রেজিস্ট্যান্স নিতে হয়, আর জিএম হচ্ছে হয় হলো যে হলো অ্যাম্পলিফাই করে তার জিএম। আচ্ছা, তো এখন এইখানে আমার হচ্ছে স্টেজ দুইটা আছে। প্রথম স্টেজে হচ্ছে ডিফারেন্সিয়াল, যে ব্যাপার হচ্ছে যে ডিফারেন্সিয়াল স্টেজের আউটপুট কোথায়, এইখানে। তো এটা হলো আমি ভিও ওয়ান দিতে পারি। আর ডিফারেন্সিয়াল স্টেজে আমার এই পোর্শনটা হচ্ছে লোড, এটা হলো যে কারেন্ট সোর্স লোড। আর ডিফারেন্স মানে ইয়ে করে কে, অ্যাম্পলিফাই করে কে, অ্যাম্পলিফাই করে হচ্ছে এই দুইটা ট্রানজিস্টর মিলে আর কি, সো কিউ ওয়ান আর কিউ টু। সো আমি এখানে যদি ডিফারেন্সিয়াল মানে প্রথম স্টেজের জন্য যদি হচ্ছে গেইন লিখতে চাই, যে গেইন এভি ওয়ান বাই স্টেজ ওয়ান এর জন্য গেইন, তাহলে কি লিখবো, যে অ্যাম্পলিফায়ার মসফেট এর জিএম। সো অ্যাম্পলিফায়ার মসফেট কোনটা, এখানে কিউ ওয়ান আর কিউ টু, সো যে কোনো একটা নিলেই হয়। সো আমি হচ্ছে জিএম ওয়ান নিই, দুইটাই সমান রাখা হয় আর কি, জিএম ওয়ান ইন্টু হচ্ছে এভরিথিং কানেক্টেড টু আউটপুট নোড। সো আউটপুট নোডের সাথে কানেক্টেড কে কে আছে, কিউ ফোর আর হচ্ছে কিউ টু। তো এটার সাথে হলো আমার কি নিতে হবে, আর আর ও ফোর প্যারালেল হোক আরও টু। সো এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেজের জন্য গেইন, যে এটা হলো ট্রান্সকন্ডাক্টেন্স ইনটু হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স, আউটপুট নোডের সাথে কানেক্টেড আছে ফোর আর টু। সো আমরা হচ্ছে ফোর আর টুর প্যারালেলটা নিলাম। দেন হচ্ছে আমরা যদি পরের স্টেজটায় যাই, পরের স্টেজটা হচ্ছে এই যে সিএস স্টেজ, এই যে সিএস স্টেজ। সো এই স্টেজের জন্য আমরা যদি এভি টু এই স্টেজের গেইন লিখতে চাই, তাহলে হচ্ছে আমার কি করতে হবে, জিএম। আর এখানে হলো অ্যাম্পলিফাই করতেছে কে, যে এদিক দিয়ে ইনপুটটা আসতেছে। সো অ্যাম্পলিফায়ার হলো আমার সিক্স, তো জিএম সিক্স ইন্টু হচ্ছে যে আমার এইখানে আউটপুটের সাথে কানেক্টেড কে কে আছে, সাত আর ছয়। সো আরও সিক্স প্যারালেল হলো আরও সেভেন। সো সবগুলাই হলো মাইনাস, আমার হলো ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, সেখানেও মাইনাস, এখানে হচ্ছে মাইনাস। তাহলে আমার ওভারঅল গেইন, সো আমার টোটাল গেইন যদি আমরা করতে চাই, তাহলে হচ্ছে দুইটা স্টেজকে গুণ করে দিলেই হলো আমরা টোটাল গেইন পাবো। সো এভি ওয়ান ইন্টু হচ্ছে এভি টু, এটাই হলো আমার টোটাল গেইন। তো এটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে, যে এভি ওয়ান হচ্ছে মাইনাস জিএম ওয়ান ইন্টু আরও ফোর আরও টু আর ফোর, আর এভি টু হচ্ছে যে আমার জিএম টু ইন্টু আরও সিক্স ইন্টু আরও সেভেন। এখানে হচ্ছে জিএম সিক্স হবে, ভুলে হচ্ছে যে এখানে টু লিখছে, এখানে সিক্স, জিএম সিক্স। সো ওভারঅল গেইন হচ্ছে যে এই যে দুইটা গুণফল, সো দুইটা মাইনাস মাইনাস গুণ করলে এখানে প্লাস হয়ে গেল। সো জিএম ওয়ান আরও টু আরও ফোর জিএম সিক্স সিক্স আর সেভেন। সো সার্কিট অনুযায়ী তুমি জাস্ট হচ্ছে প্রথম স্টেজে অ্যাম্পলিফাই করে হচ্ছে ওয়ান আর টু, সো জিএম নিব হলো ওয়ান অথবা টু এর, আর প্রথম স্টেজের আউটপুট নোডের সাথে কানেক্টেড হলো টু আর ফোর, সো এই জন্য ফোর আর টু। দেন সেকেন্ড স্টেজে অ্যাম্পলিফাই করে হচ্ছে সিক্স, সিক্স, আর আউটপুট নোডের সাথে কানেক্টেড হলো সিক্স আর সেভেন, সো এই জন্য সিক্স আর সেভেন। এটা গেল। এখন হচ্ছে আমরা এই জিনিসটা একটু দেখি যে এখানে কি হইলো। আচ্ছা, তো আমরা দেখলাম হলো আমাদের যে অপ অ্যাম্প আছে, অপ অ্যাম্পের গেইন এভি, যেটা এভি হলো যে আহ, দুইটা জিএম আর নট এর গুণফল, বা হচ্ছে অনেকটা এরকম কিছু লেখা যায় যে জিএম আর নট মানে দুইটা স্টেজের স্কোয়ার। সো অপ অ্যাম্পের গেইনের জন্য জিএম আর নট টার্মটা হলো খুবই ইম্পর্টেন্ট। সো আমরা আস্তে আস্তে একটু মানে মসফেটের ভিতরে দেখি জিএম আর নট কিসের কিসের উপর ডিপেন্ড করে। তো প্রথমে আসো হচ্ছে আর নট, যেটা আর নট সমান আমরা জানি হচ্ছে ওয়ান বাই ল্যামডা ডি, বা এটা সমান লেখা যায় হচ্ছে ভিএ বাই
ভিএ ডিভাইডেড বাই হচ্ছে আইডি, যেখানে এই ভিএটা হচ্ছে ওই যে আর্লি ভোল্টেজ বলে এটাকে। ওই মসফেটের কার্ভে হচ্ছে বেসিক্যালি তোমার হলো এটা তো এরকম হয় না, এটা হচ্ছে যে এরকম হয়, দেন হচ্ছে এটাকে তুমি যদি এক্সট্রাপোলেট করো তাহলে যে এরকম কোন একটা জায়গায় আসে যেটাকে হলো আরডি ভোল্টেজ বা ভিএ বলে। আচ্ছা, তো এগুলো আমরা পারি। তো এটা হচ্ছে ইকুয়েশন, এইটাকে হলো আমরা একটা ইকুয়েশন লিখে রাখি যে এগুলো হলো আমাদের সব মানে ইন্টারমিডিয়েট যতগুলো ইকুয়েশন আছে সবগুলাই মোটামুটি কাজে লাগে। আচ্ছা, তাহলে এখন আমরা জিএম সমান কি লিখতে, আচ্ছা জিএম সমান আমরা জানি হচ্ছে জিএম সমান কি, যে টোয়াইস অফ আইডি ডিভাইডেড বাই হলো ভিজিএস মাইনাস হচ্ছে ভিটি, সেটা হলো জিএম এর ইকুয়েশন ছিল, বা এটাকে এভাবে লেখা যায় যে টোয়াইস আইডি ইন্টু ভি ওভার ড্রাইভ। তাহলে হচ্ছে জিএম আর নট সমান কি লেখা যাবে, এই দুইটার গুণফল, যে ভিএ ইন্টু আইডি ইন্টু হচ্ছে টোয়াইস অফ আইডি ডিভাইডেড বাই হলো ভি ওভার ড্রাইভ। তাহলে এখানে আইডি আইডি কাটা, সো জিএম আর নট সমান লেখা যায় হচ্ছে ভিএ ইন্টু ভিএ ওভার ড্রাইভ। তো এটা হচ্ছে জিএম আর নট সমান লেখা যায়। এখন হচ্ছে আমরা একটু এই দেখো জিএম আর নট এই কোয়ান্টিটিটা হলো হেভিলি এই ভি এর উপরে হচ্ছে ডিপেন্ডেন্ট আর কি, যে ভি এ যদি চেঞ্জ হয় তাহলে জিএম আর নট বা গেইন টেন এগুলো হচ্ছে খুবই ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে। তো এখন হচ্ছে আমরা একটু ইয়েটা দেখতে চাই আর কি, যে এই ভি এ যেটা আছে এটাকে হচ্ছে আরেকটু ডিপলি দেখতে চাই। তো দেখার জন্য আমরা হলো মসফেটের কারেন্টের ইকুয়েশনটা লিখি, যে আইডি সমান হচ্ছে কি হাফ মিউ এন সিরিজ কে আমরা হলো জাস্ট কে প্রাইম দিয়ে লিখতেছি, ডাব্লু বাই এল এফেক্টিভ। সো এটা হচ্ছে যে স্যাচুরেশনে থাকা অবস্থায় মসফেটের কারেন্টের ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, সো এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা হলো ডিফারেন্সিয়েট করি ভিডিএস এর রেসপেক্টে, সো স্যাচুরেশনে থাকা অবস্থায় একটা মসফেটের কি হয়, যে এই হচ্ছে মসফেট, এই হচ্ছে চ্যানেল, চ্যানেলটা হচ্ছে কি হয়ে যাবে, পিঞ্চ অফ হয়ে যাবে যখন হচ্ছে স্যাচুরেশন। সো চ্যানেল হচ্ছে এখন এতটুকু। সো এই যে মানে চ্যানেল যে যতটুকু চ্যানেল আছে এই পুরোটা হলো আমার এল, এই পুরোটা হলো এল, আর ইয়েতে স্যাচুরেশনে হচ্ছে পিঞ্চ অফ হয়ে গেছে। সো পিঞ্চ অফ হওয়ার পরে যতটুকু হচ্ছে আমার লেন্থ আছে এটাকে বলে হচ্ছে আমার এল এফেক্টিভ, ঠিক আছে। আর যতটুকু পিঞ্চ অফ হয়ে গেছে এটাকে আমরা ধরি হচ্ছে সাপোজ এটা এক্স ডি যদি নাম দিই, তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি, যে এল সমান সমান হলো এল এফেক্টিভ মাইনাস হচ্ছে, সরি উল্টা হবে, এল এফেক্টিভ সমান সমান হচ্ছে এল মাইনাস এক্স ডি এরকম কিছু, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি হচ্ছে আমরা ইয়ে করি এই ইকুয়েশনটাকে ভিডিএস এর রেসপেক্টে যদি হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এই এল এফেক্টিভ যেটা মানে এই এফেক্টিভ লেন্থ চ্যানেলের লেন্থ এটা কিন্তু হচ্ছে ভিডিএস এর উপরে ডিপেন্ড করে, যে ভিডিএস যদি আমরা বাড়াই তাহলে হচ্ছে এটা আরো শর্ট হয়ে যাবে, চ্যানেল পিঞ্চ আপ আরো এই দিকে আসতে থাকে, এটা হচ্ছে আমরা মসফেটের থিওরি থেকে জানি। তো এই এল এফেক্টিভ এটা হচ্ছে যে আমার ভিডিএস এর সাথে সাথে চেঞ্জ হয়। তাহলে আমরা যদি এখন এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করতে পারি, তাহলে ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে হচ্ছে এটা হলো এল এফেক্টিভ হচ্ছে আমার একটা ভেরিয়েবল। তো আমরা জানি যে ddx অফ 1/x সমান হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার। তো ডিফারেন্সিয়েশন যদি কমপ্লিট করি তাহলে হবে হচ্ছে মাইনাস হাফ এ প্রাইম ডাব্লু বাই এল এফ এফ, এটার হচ্ছে স্কোয়ার, মানে বাকি সব হচ্ছে কনস্ট্যান্ট, ভিজিএস মাইনাস ভিটিএইচ এর স্কোয়ার ইন্টু হচ্ছে আমার এটাকে হলো আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে কিসের রেসপেক্টে, ভিডিএস এর রেসপেক্টে। সো বেসিক্যালি হচ্ছে চেইন রুলের অ্যাপ্লিকেশন। সো চেইন রুলের অ্যাপ্লিকেশন করার পরে এখন দেখো যে এই পার্টটা কিন্তু আইডিএস এর সমানে, আমরা যদি মাইনাসটাকে বাদ দিই তাহলে এই যে এই পুরো পার্টটা হলো জাস্ট আইডিএস, এই যে আইডি। সো আর এখানে হচ্ছে জাস্ট স্কোয়ার আছে একটা, মানে আইডিতে জাস্ট এল এফেক্টিভ আর এখানে একটা স্কোয়ার আছে। সো আমরা আলটিমেটলি এটাকে লিখতে পারি যে ডেল আইডি ইন্টু ডেল ভিডিএস সমান হচ্ছে মাইনাস অফ
আইডি বাই এল এফেক্টিভ ইন্টু হচ্ছে যে ওই টার্মটা, যে ডেল অফ এল এফেক্টিভ বাই হচ্ছে ডেল অফ ভিডিএস। তো উপরে যে এই পুরাটাকে হচ্ছে এটা লিখা যায়, এটা জাস্ট হচ্ছে নর্মাল অ্যালজেব্রা। এখন হচ্ছে দেখো যে এল ইফেক্টিভ সমান কি, এখানে লিখে রাখছি আমরা যে এল ইফেক্টিভ সমান হচ্ছে এল মাইনাস এক্স ডি। তো এলটা তো হচ্ছে কনস্ট্যান্ট, তো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে কি হবে, ডিএলএফ বাই হচ্ছে ডিএল ভিডিএস। তো প্রথমটা কনস্ট্যান্ট, সো এটা কিছু হবে না, সো জাস্ট মাইনাস ডিএক্সডি বাই হচ্ছে ডি ভিডিএস। তো এটা যদি আমরা এখন এখানে বসাই দিই তাহলে দেখো এটা সমান লেখা যাবে হচ্ছে মাইনাসটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আইডি বাই এল এফেক্টিভ ইন্টু হচ্ছে ডেল এক্সডি ডিভাইডেড বাই হচ্ছে ডেল ভিডিএস। সো এই হচ্ছে গেল। আচ্ছা, দেন হলো আমরা একটা জিনিস জানি যে আর নট সমান হলো কি, আর নট সমান লেখা যায় হচ্ছে আর নট এর আরেকটা ইকুয়েশন ছিল সেটা হচ্ছে ডেল ভিডিএস ডিভাইডেড বাই হচ্ছে ডেল আইডিএস, মানে আর হচ্ছে বেসিক্যালি ভি বাই আই, ভিডিএস ডিভাইডেড বাই হচ্ছে আইডিএস। সো এইটা দেখো আমরা এখানে যেটা বের করছি সেটা হলো যে এই যে এই টার্মটা, এই টার্মটা কি ডেল আইডি বাই ডেল ভিডিএস, তাহলে এটার উল্টাটা কি হবে, ডেল ভিডিএস বাই ডেল আইডিএস কি হবে, এটার উল্টাটা জাস্ট। সো এটার উল্টা হলো এল এফ বাই হলো আইডি ইন্টু হচ্ছে ডেল এক্সডি ডেল ভিডিএস, এটার ইনভার্স। আচ্ছা, আর আর নট সমান আবার কি লেখা যায়, এই আর নট সমান লেখা যায় হচ্ছে আবার একটু আগে আমরা দেখছি যে ভিএ ডিভাইডেড বাই হচ্ছে আইডি। সো এখন এটা থেকে যে ভিএ বাই আইডি সমান হচ্ছে এল এফ এর আইডি ইন্টু হলো এইটা। সো এখান থেকে আবার লেখা যায় হচ্ছে ভিএ সমান সমান হলো এল এফেক্টিভ ইন্টু ডেল এক্সপি ইন্টু ডি ভিডিএস এর ইনভার্স। তো এটা হচ্ছে যে ভি এ সমান সমান লেখা যায়। সো এটাই হলো মানে আমরা এত কিছু করলাম জাস্ট এটা বের করার জন্য যে ভি এ আর্লি ভোল্টেজ সমান হচ্ছে যে এটা লেখা যায়। তাহলে এটা ইউজ করে আমরা দেখো প্রথমে হচ্ছে জিএম আর নট সমান হচ্ছে কি একটা জিনিস পাইছিলাম যে জিএম আর নট সমান হচ্ছে যে ভি এ ডিভাইডেড বাই ভিওভি। তাহলে জিএম আর নট সমান এখন তাহলে কি লেখা যাবে, যে আমরা যদি ভি এর জায়গায় এই যে এই মানটা বসাই দিই তাহলে হচ্ছে দেখো লেখা যাবে হলো 2 L effective divided by হচ্ছে VOV into L execute ইনভার্স। সো এটা হচ্ছে আমার আলটিমেট গেইনের ফর্মুলা আর কি। সো জিএম আর নট হলো গেইন, সো এটা হলো আলটিমেট একটা গেইনের ফর্মুলা। সো এই ডিরাইভেশনটা হচ্ছে আসতে পারে সিম্পল, জাস্ট হলো অ্যালজেব্রিক স্টেপস আর কি, খুব মানে কঠিন কিছু। আচ্ছা, এটা হচ্ছে গেল। দেন হলো এখানে একটা ম্যাথ আছে, সো এই ম্যাথটা হচ্ছে খালি মান বসানোর ম্যাথ, খুব কঠিন কিছু না। এখানে হচ্ছে যে ভিএএন প্রাইম 8.33 ভোল্ট পার মাইক্রোমিটার বলতে বোঝাচ্ছে হচ্ছে যে আমার এখানে যেমন হচ্ছে বলে দিছে যে প্রসেস হচ্ছে 0.8 মাইক্রোমিটার। সো আমার এখানে ভিএএন যেটা হবে, ভিএএন হবে হলো এখানে যত ভোল্ট দিয়ে দিছে 8.33 ইন্টু হচ্ছে কত মাইক্রোমিটার 0.8। তো এটা হবে হলো আমার ভিএএন আর কি। তো এটাই হচ্ছে এন প্রাইম এর মান, প্রাইম মানে হলো পার মাইক্রোমিটারে দেওয়া আছে। তো তুমি জাস্ট এটাকে 0.8 দিয়ে মাল্টিপ্লাই করে ভিএএন বানানো। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে যে আমার ভোল্টেজ গেইন বের করতে বলছে, ভোল্টেজ গেইনের ফর্মুলা হচ্ছে এটা আমরা আগে দেখছি। দেন এখানে আরও টু আর আরও ফোর এর কে কি দিয়ে রিপ্লেস করা হলো যে ভিএ টু বাই হচ্ছে আইডি টু, বেসিক্যালি যে ফর্মুলাটা আর আমরা শুরুতে যেটা লিখছিলাম এই যে আর নট সমান হচ্ছে যে ভিএ বাই হলো আইডি। সো আর নট সমান হলো ভিএ বাই আইডি দিয়ে এটা লিখলাম, লিখার পরে একটু সিম্পলিফিকেশন করার পরে যে এরকম জিনিস আসছে, এরকম জিনিস আসার পরে দেখো যে আমার হচ্ছে জিএম বাই আইডি আছে। সো জিএম বাই আইডি সমান কি লেখা যায়, যে এখানে যে এটা দেখানো আছে যে আইডি সমান হচ্ছে এটা, তাহলে জিএম সমান হচ্ছে যে 2 আইডি বাই ভি ওভার ড্রাইভ এরকম ছিল। তো জিএম বাই আইডি সমান হবে হচ্ছে যে আমার এই 2 বাই ভি ওভার ড্রাইভ। সো জিএম বাই আইডি সমান লেখা যায় হচ্ছে 2 বাই ভি ওভার ড্রাইভ। তো এটা হচ্ছে লিখলো
লেখার পরে দেখো ভিএ আর হচ্ছে ভিএ গুলা হচ্ছে আমার এখানে দিয়ে দিচ্ছে যে ভিএন দিয়ে দিচ্ছে আর ভিএপি দিয়ে দিচ্ছে। তো এখানে একটা জিনিস হচ্ছে যে আমার হলো এন, যেটা এন হচ্ছে যে এনমস এর জন্য, আর এপি যেটা এপি হচ্ছে পিমস এর জন্য। So, আমি যদি এখানে মসফেট গুলার দিকে তাকাই, যে আমার এখানে এই মসফেট গুলার দিকে মেইন সার্কিটে হচ্ছে এই 1 আর 2 পিমস, এটা হচ্ছে যে একটু খেয়াল করার মতো, যে এই 1 আর 2 এই দুইটা হচ্ছে জাস্ট পিমস। তো এই দুইটার ভ্যালু যখন আমি বসাবো তখন হচ্ছে আমার এখানে ভিএপি ইউজ করতে হবে। আর বাকি সবই হচ্ছে, আচ্ছা আরেকটা আছে, আরেকটা হলো Q7, যেটা এটা হচ্ছে পিমস। সো এই তিনটার জন্য যে 1, 2 আর 7 এই তিনটার জন্য হচ্ছে এপি ইউজ করতে হবে, আর বাকি সবগুলোর জন্য হচ্ছে এএন। তো এখানে হচ্ছে দুইটাই দেওয়া আছে, এপি আর এএন। সো আমার হচ্ছে যেখানে যেখানে হলো ওই যে ভ্যালুগুলো বললাম ওইগুলো অনুযায়ী বসাইলো, যে এপি এএন আর এপি প্রথমে হচ্ছে ওই যে 8.33 দিয়ে গুণ করে বের করলো, যে এএন হবে হলো 2 আর 7 আর এপি হবে হচ্ছে 4 আর 6। তো ওইভাবে হচ্ছে এখন ফর্মুলায় জাস্ট মান বসাই দিছে, তাহলে হচ্ছে গেইনটা পাওয়া যায়। তো এই হচ্ছে ম্যাথ বেসিক্যালি, যে তুমি হলো জাস্ট আর ইজ ইকুয়াল টু ভিএ বাই আইডি ওই ফর্মুলায় লিখবা, লিখার পরে হচ্ছে জিএম বাই আইডি সমান 2 বাই ওভি লিখবা, ওভি হচ্ছে এখানে দিয়ে দিছে ওভারড্রাইভ ভোল্টেজ, দেন হচ্ছে মানগুলা বসাবা, পিমস আর এনমস একটু ঠিক মতো বসাইলেই আমার হচ্ছে গেইন পাওয়া যায়। আচ্ছা, দেন এর পরের পার্ট হচ্ছে যে স্মল সিগন্যাল মডেল। তো স্মল সিগন্যাল মডেলে হচ্ছে আমরা এই বড় সার্কিটটার একটা স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট বানাইছি। সো এই স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্টটা কিভাবে বানাইছে, প্রথম যেই পোর্শনটা এটা হচ্ছে যে আমার স্টেজ 1 বা ডিফারেন্সিয়াল স্টেজের জন্য, স্টেজ 1। আর এই যে পোর্শনটা এটা হচ্ছে আমার পরের স্টেজটার জন্য, বা স্টেজ 2 বা সিএস স্টেজের জন্য। স্টেজ 2 হচ্ছে সিএস স্টেজ আর স্টেজ 1 হচ্ছে ডিফারেন্সিয়াল স্টেজ। সো ডিফারেন্সিয়াল স্টেজে কি কি থাকে, ডিফারেন্সিয়াল স্টেজে হচ্ছে ওই যে একটা মানে ডিফারেন্সিয়াল গেইন থাকবে। সো এটা হচ্ছে GM1 ইন্টু ভিআইডি। সো এটা হলো আমার ইনপুট ভিআইডি। এই ইনপুটটাকে ডিফারেন্সিয়াল স্টেজ কি করবে, এই হলো যে ট্রান্সকন্ডাক্টেন্স এর মাধ্যমে একটা কারেন্টে মানে কনভার্ট করবে আর কি, যেটা হলো GM1 ইন্টু ভিআইডি। সো GM1 কি, যে স্টেজ 1 এর ট্রান্সকন্ডাক্টেন্স, ঠিক আছে। আর ভিআইডি হলো ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজ, এটা হলো যে আমার স্টেজ 1 এর ট্রান্সকন্ডাক্টেন্স। R1 কি, R1 হচ্ছে স্টেজ 1 এর যত হলো আউটপুট রেজিস্ট্যান্স আছে, যে স্টেজ 1 এর জন্য আউটপুট রেজিস্ট্যান্স। আর C1 কি, C1 হচ্ছে স্টেজ 1 এর যে ক্যাপাসিটেন্স গুলা আছে ওগুলা, যে স্টেজ 1 এর জন্য স্টেজ 1 এর ইন্ট্রিনসিক ক্যাপাসিটেন্স। আর এইখানের যে ভোল্টেজটা এই যে VI2, এটা হলো স্টেজ 1 এর জন্য যে আউটপুট অফ স্টেজ 1। দেন স্টেজ 2 কি করে, স্টেজ 2 হচ্ছে স্টেজ 1 এর আউটপুটটাকে অ্যাম্পলিফাই করে। সো স্টেজ 2 থেকে যে আউটপুট ভোল্টেজটা পাইলাম এটাকে হচ্ছে আবার একটা কারেন্টে কনভার্ট করবে হলো আমার স্টেজ 2। আর এটা হলো যে আমার GM2 যেটা, সেটা হচ্ছে যে স্টেজ 2 এর জন্য হলো ট্রান্সকন্ডাক্টেন্স, স্টেজ 2 এর ট্রান্সকন্ডাক্টেন্স। R2 হচ্ছে স্টেজ 2 এর সকল ধরনের আউটপুট রেজিস্ট্যান্স, আর C2 হচ্ছে স্টেজ 2 এর জন্য যত ক্যাপাসিটেন্স আছে। আর এই সিসি যেটা, সিসি হচ্ছে দেখো, সিসি হচ্ছে বেসিক্যালি স্টেজ 1, স্টেজ স্টেজ 2 এর আউটপুট আর স্টেজ 1 এর আউটপুটের মধ্যে এই যে মানে কানেকশন, যেটা ফিডব্যাক সেটা। সো সিসিটা হচ্ছে এই যে স্টেজ 2 এর যে ফাইনাল আউটপুট আর স্টেজ 1 এর যে আউটপুট, এই দুইটা নোডের মধ্যে হচ্ছে আমার সিসি। সো এই হচ্ছে বেসিক্যালি স্মল সিগন্যাল মডেল, যে আমি হচ্ছে স্টেজ 1 আর স্টেজ 2 কে আলাদা আলাদা করে লিখবো। স্টেজ 1 এর জন্য কি কি থাকবে, একটা ট্রান্সকন্ডাক্টেন্স, যেহেতু অ্যাম্পলিফায়ার সো ট্রান্সকন্ডাক্টেন্স থাকবে, একটা আউটপুট রেজিস্ট্যান্স থাকবে, আউটপুট ক্যাপাসিটেন্স থাকবে, আর আউটপুট ভোল্টেজ। স্টেজ 2 এর জন্য সেম জিনিসপাতি, একটা ট্রান্সকন্ডাক্টেন্স, একটা আউটপুট রেজিস্ট্যান্স, একটা আউটপুট ক্যাপাসিটেন্স, আর হলো এই দুইটার মধ্যে হলো একটা ফিডব্যাক ক্যাপাসিটেন্স, যেটা হলো সিসি। সো এই হচ্ছে বেসিক্যালি স্মল সিগন্যাল। আর এর পরের জিনিসগুলো হচ্ছে জাস্ট মাইন্ডলেস ম্যাথমেটিক্স, এগুলো হচ্ছে দেখানোর কিছু নাই। এখন হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করব। এখানে স্টেপগুলো দেখানো হয়েছে, যে এই নোড 1 এ হচ্ছে একবার কেসিএল অ্যাপ্লাই করব, আর এই নোডে হচ্ছে আরেকবার কেসিএল অ্যাপ্লাই করব। কেসিএল অ্যাপ্লাই করে আমার আলটিমেট টার্গেট হচ্ছে যে ভিও ডিভাইডেড বাই হচ্ছে ভিআইডি বের করা। সো এইখানে হচ্ছে ভিও আর এখানে হচ্ছে এই যে ভিআইডি। তো দুইটা কেসিএল অ্যাপ্লাই করে অনেক ক্যালকুলেশন করলে আলটিমেটলি হচ্ছে এই যে এটা বের হবে।
এটা বের হবে, দেন এখান থেকে হচ্ছে কিছু অবজারভেশন লেখা আছে, অবজারভেশন গুলো ইজি, জাস্ট পড়লেই বুঝা যাবে। আচ্ছা